মা বাবার খেদমতের কেমন দাম। মা বাবার খেদমত নিয়ে অনেকেই লাভবান হয়েছেন। শুধু একজন নয়, দুইজন নয়, এমন হাজারো হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা মা বাবার দোয়া নিয়ে বড় ওলি হয়েছেন, যারা মা বাবার দোয়া নিয়ে বড় বুজুর্গ হয়েছেন, যারা মা বাবার দোয়া নিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি হয়েছেন। এর মধ্যে একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। মা বাবার দোয়া নিয়ে এত বড় ওলি হয়েছেন। দুনিয়ার মধ্যে বাইজিদের নাম আছে না নাই? শোনেন না আপনারা বাইজিদের নাম? এক গ্লাস পানি আনার জন্য মা বলছে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। সন্তান এক গ্লাস পানি নিয়ে আসার পরে দেখতেছে মা ঘুমায় গেছে। সন্তান গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে, দেখতেছে মা ঘুমায় গেছে। মাকে যদি ডাক দেয় মা কষ্ট পাবে, এই জন্য আর মাকে ডাক দেয় নাই। সন্তান দাঁড়ায় আছে, গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সকাল হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে বলে, বাইজি তুমি কি ঘুমাও নাই? তুমি কি গ্লাসের পানি নিয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছো? তখন সন্তান ডাক দিয়া বলে, গো মা তোমার কষ্ট হবে, এই জন্য আমি সন্তান তোমাকে ডাক দেই নাই। তুমি ঘুমের মধ্যে কষ্ট পাইবা, এই জন্য আমি সন্তান তোমাকে ডাক দেই নাই। তোমাকে যদি ডাক দেই তোমার ঘুমটা নষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। গ্লাসের পানি নিয়ে দাঁড়ায় আছি। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তোলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তোলে। হাত তুলে মা বলে বাইজিদেরকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদেরকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কষ্ট হয় নাকি আপনাদের? নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে সবই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে সবই না মায়ের দোয়া বিনে।
বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লব কিনা আমরা বলেন মায়ের দোয়া অবশ্যই আমাদের নিতে হবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে 6টা নির্দেশ দিয়ে জানায় দিলেন এই সন্তান পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা খারাপ আচরণ মা বাবার সাথে করা যাবে না 6টা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন 6টা নির্দেশ যদি বান্দা মানতে পারো তোমার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন নেয়ামত নেয়ামত আজ বেরুকুনদ কুফরে নেয়ামত নেয়ামত আজ বেরুকুনদ তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সব কিয়ামত বগুজারুদিনা তামাম শুকরে নেয়ামত নেয়ামতা তাফজু কুনত কুফরে নেয়ামত নেয়ামত আজ বেরুকুনত হামদুলাকা শুকরে লাকা ইয়া জুলমিনান হাজিরিয়া নাজিরিয়া বরহালেমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানা দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সব কিয়ামত বগুজারুদিনা তামাম শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনত কুফরে নেয়ামত নেয়ামত আজ কাফদ বেরুকুনত হামদুলাকা শুকরে লাকা ইয়া জুলমিনা হাজিরিয়া নাজিরিয়া বরহালেমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানা দেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন লা আযীদান্নাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেয়ামত বাড়ায় দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করবা তো আমি আল্লাহ তোমার নেয়ামত বাড়ায় দেব আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় না করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের না শুকরি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার নেয়ামতের কারণে না শুকরিয়া আদায় করার কারণে তোমার নেয়ামত তো ছিনিয়ে নিয়ে যাব ইন্না আযাবি লাশাদীদ এ বান্দা তোমাকে জানায় রাখি আমার নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিটা বড় কঠিন তোমাকে জানায় রাখলাম এ বান্দা তুমি আমার নেয়ামতের না শুকরি করিয়া যদি কবরের মধ্যে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা রাখছি তাহলে নেয়ামতের শুকরিয়া আমাদের আদায় অবশ্যই করতে হবে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবে এজন্যই বলছিলাম যে মা বাবা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায় দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আপনার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা
প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আর কারো ইবাদত করা যাবে, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা প্রথম নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইবাদতের ঘোষণা দিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বান্দার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বান্দাকে ইবাদতের কথা ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে এর আলোচনা নিয়ে আসছেন। এই আয়াতে কারিমা, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের হক, ৬টি হকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, এই দুইটা আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন যে পিতামাতার প্রতি সন্তানের হক ৬টা। এই ৬টা হক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নাম্বার হকের নাম হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। বলেন কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা লাগবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার যখন বয়স একটু বেড়ে আসে, বার্ধক্যের দিকে চলে আসে, তখন মানুষের স্বভাবটা ছোটকালের স্বভাবের মতো চলে যায়। মানুষের ভিতরে তখন মুরব্বীদের ভিতরে, বৃদ্ধ মানুষের ভিতরে খাওয়ার চাহিদা বেড়ে যায়, কথাবার্তার ধরন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তানের বাবা, ও বাবার সন্তান, ভালো করে শুনিয়া নাও। তুমি যখন তোমার বাবা এই সময়টার মধ্যে উপনীত হবে, তোমার বাবা তোমাকে বলবে খানা আনার জন্য, তোমার বাবা এই কথা বলবে ওই কথা বলবে, কিন্তু তুমি বিরক্ত হতে পারবা না। তুমি বাবা মার কথায় শুনিয়া চুপ করে থাকতে হবে, বিরক্ত হওয়া যাবে না। কি বলেন? যখন মানুষের বয়সটা একটু বেড়ে আসে তখন মানুষের কথার ধরন পরিবর্তন হয়ে যায়। তখন অনেক মুরব্বীরা অনেক রকম কথাবার্তা বলে। বয়সটা শেষ দিকে আসার কারণে খাওয়ার চাহিদা বেড়ে যায়। সন্তান থেকে একটু পর পর টাকা চায়, যে টাকা দাও, আমি এটা খাবো এটা খাবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। পিতা মাতা চাওয়ার সাথে সাথে তুমি পিতা মাতার প্রয়োজন পুরা করিয়া দাও। তোমার যতটুকু সম্ভব, তুমি যতটুকু পারো, তুমি ততটুকু পূরণ করিয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিলি উম্মাকি, তোমরা মা বাবাদের সাথে সুন্দর সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবা যদি বিধর্মী হয়, এরপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা বিধর্মী হয়, এরপরও খারাপ আচরণ করা যাবে না। কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবহুমা ফিদ-দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে পিতামাতা উভয়ের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াসাহিবহুমা ফিদ-দুনিয়া মা'রুফা, মা বাবা যদি বিধর্মী হয় তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবাকে ভালো কথার আদেশ দিবা, যদি মানে তাহলে ভালো, আর যদি মা বাবা না মানতে চায়, মা বাবার সাথে জোর জবরদস্তি করা যাবে না। মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবার খেদমত করবা, কিন্তু মা বাবার উপরে কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের কোনোভাবেই কষ্ট মা বাবাকে দেওয়া যাবে না। কিন্তু তোমার মা বাবা যদি বিধর্মী হয়, তুমি সন্তান মুসলমান,
তুমি সন্তান মুসলমান হওয়ার কারণে তোমার মা বাবা যদি তোমাকে বলে তুমি এই ধর্ম ত্যাগ করে আবার আমাদের ধর্মে চলে আসো, তখন আমার আল্লাহর নবী বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পিতা মাতার কথার কারণে তুমি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হইতে পারবা না। কারণ তুমি যদি ঈমান হারা হইয়া যাও মা বাবার কারণে, তাহলে তোমার জন্য জাহান্নাম। কি বলেন, ঠিক না? আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধে, আল্লাহ পাকের ইবাদতের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। মা বাবা বিধর্মী, সে যদি আপনাকে আবার বিধর্মে অন্য ধর্মের মধ্যে যাওয়ার জন্য আদেশ করে, সেটা মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ পাকের নাফরমানি হবে, এরকম কাজে তুমি কখনো যাইতে পারবা না। তুমি মা বাবার খেদমত করবা, সেটা ভিন্ন কথা, কিন্তু মা বাবার খেদমতকে বাদ দিয়ে অন্য তোমার মা বাবা বলছে যে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা, ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, তুমি আমাদের ধর্মে চলে আসো, এই কথা বললে তখন আর মা বাবার আনুগত্য করার প্রয়োজন নাই। ইসলাম বলছে যে আল্লাহ তাআলার নাফরমানি হবে, লা তাআতা লিমাখলুকিন, মাখলুকের জন্য কোনো ইবাদত, কোনো আনুগত্য নাই, ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি হবে। আল্লাহ তাআলার নাফরমানি হওয়া সত্ত্বে তুমি মাখলুকের কোনো ইতাআত নাই, কোনো আনুগত্য নাই। তোমার মা বাবা যদি তোমাকে বলে, তাহলে সেখানে তুমি আনুগত্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, এ মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া নাও। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের হক ঘোষণা করেন। দ্বিতীয় নম্বরে বলেন, প্রথম নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা বাবা উভয় থেকে কোনো একজন অথবা উভয়জন যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে যায় তোমার জীবদ্দশায়, তাহলে তুমি তাদেরকে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হক, যে তুমি মা বাবাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দে, দুনিয়ার মানুষ, মা বাবার খেদমত করবা, মা বাবাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। তৃতীয় নাম্বার হক বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। মা বাবা তোমার থেকে কোনো কিছু চাইছে, তোমার থেকে কোনো কিছু প্রয়োজন, তোমার থেকে চাইছে, তুমি মা বাবাকে ধমক দিতে পারবা না। তোমার থেকে চাইতেই পারে, কারণ এক সময় মা বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া তোমাকে বাড়ি বানাইয়া দিছে, তোমাকে গাড়ি বানাইয়া দিছে, সব কিছুর ব্যবস্থা করিয়া দিছে। এখন মা বাবা অচল হয়ে গেছে, তোমার কাছে চাইতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, তুমি উফ শব্দ পর্যন্ত বলবা না। উফ মানে হলো মা বাবার কাছে সন্তান চাইছে, অনেক সময় সন্তান বিরক্তি বোধ মনে করে, সন্তান মনে করে আমার কাছে কেন চাইলো, আমি তোমাকে দিতে পারবো না, ধমক দিয়া মা বাবাকে ঘর থেকে বাহির করিয়া দেয়। কি বলেন, এমন আছে না সন্তান? আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে পাওয়া যাবে না, দু একজন, অনেক আছে, অনেক আছে যারা মা বাবার সব কিছু খাইয়া, মা বাবার সব কিছু ভোগ করিয়া মা বাবার সাথে কি করে, বেঈমানি করে, মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত সম্মানের কথা মা বাবার প্রতি বলতে পারে, আমি আর তুমি মানুষ হইয়া কেন মা বাবার সাথে বেঈমানি করব?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মা বাবাকে উপশব্দ পর্যন্ত বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবা না। কিন্তু আমি সন্তান যদি মা বাবাকে উপশব্দ বলি, বিরক্তি, মা বাবার সাথে এমন ভাবে কথা বললাম, মা বাবা বিরক্ত হইয়া আমার উপরে উফ এরকম শব্দ, মার মুখ থেকে এরকম উফ শব্দ আসছে, আমি এত বিরক্ত করলাম যে বললাম ঘর মরা হয়ে যাচ্ছে, আপনি ওই ঘরে থাকেন। এমনও সন্তান আছে না, নিজে বাড়ি বানাইছে অনেক টাকা দিয়া, টাই চলা ঘর, স্ত্রী বলছে তোমার বাবা আসলে ঘর ময়লা হয়ে যায়, তোমার মা আসলে ঘর ময়লা হয়ে যায়, তাদেরকে বলবা ওই যে ওই পাশে ঘর আছে ওইটার থেকে যেন এটার দিকে না আসে। এমনও সন্তান আছে কি নাই বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে সম্মানজনক বাক্যে কথা বলতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যেন মা বাবার মন কি হয়ে যায়, খুশি হয়ে যায়। সন্তুষ্টজনক বাক্যে কথা বলতে হবে, সন্তুষ্টজনক বাক্য ছাড়া কথা বললে মা বাবা কষ্ট পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মা বাবার সাথে তোমরা কথা বলবা কেমন বাক্যে বলেন? সন্তুষ্টজনক বাক্যে কথা বলতে হবে। আজকে থেকে আমরা বলবো তো ইনশাআল্লাহ। এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়াকফিদ লাহুমা, মা বাবা উভয়ের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার নম্রতার ডানাটা তুমি অবনত করিয়া দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ডানাটা অবনত করবা, বিরক্ত হইয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনার রাহমা, ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে মা বাবা যা চায় তার ব্যবস্থা তুমি করিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায় দেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দোয়া শিখায় দিলেন এ বান্দা তুমি কি জানো না, তুমি যখন ছোট ছিলা তখন তোমার পিতামাতা তোমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আজকে তারা বার্ধক্যে পৌঁছে গেছে, তোমরাও তাদের উপর তোমাদেরকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে, আজকে তাদের প্রতিও তোমরা সেভাবে সেবা যত্ন করবার জন্য প্রস্তুত হয়ে যাও। আর যদি প্রস্তুত না হও তাহলে মনে রেখো তোমার পরের প্রজন্ম তোমার সন্তান আসবে, তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো তাহলে মনে রাখবা শেষ পর্যন্ত তোমার সন্তানও তোমার খবর নিবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান মা বাবা যেভাবে ছোটবেলা আমাকে নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, ঘরের মধ্যে ভালো খাবার রান্না করছে, মা বাবা খায় নাই, সন্তান দূরে থাকে, সন্তান আসবে, সন্তানকে নিয়ে খাবো। সন্তান কোথায় গেছে, সন্তান যখন আসে তখন মা বাবা খাবার খায়, সন্তান খাওয়ার পরে ভালো খানা থাকলে মা বাবা খায়, কিন্তু সন্তানকে ছাড়া মা বাবা কোনোদিন মুখের মধ্যে খাবার দেয় না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, আমরা এই মা বাবার খেদমত করি কিছুক্ষণ, আবার কতক্ষণ পরে আবার মা বাবার সাথে পল্টি নিয়ে নিই। এই জন্য মুসলমান মা বাবার সাথে ভালো ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে আমাদের পরিণতি কি হবে? খারাপ হবে। এই জন্য আমরা সবসময় মা বাবার সাথে ভালো ব্যবহার করব। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলামু দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়ুল্লাহ সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা के बाशी दर्द आलम ने को नाम खदमते मा दरफ दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार खदमते मा दरफ दर कुन इख्तियार ताके शावी मालो दौलत बख्तियार अल्लाह पाक रब्बुल आलमीन শেষ নাম্বার হক 6 নাম্বার হক পিতা মাতার প্রতি দোয়া শিখায় দিয়েছেন মকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মারা গো মাইকের আওয়াজ শুনতেছেন গো মা, কত মামার কত সন্তানের বাবা হারাইয়া কতজন এতিম হয়ে আছে, কত মায়ের সন্তান নাই, কত সন্তানের মা নাই। অনেকে বয়ান শুনতেছেন গো মা, দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আমল আল্লাহ পাকের দরবারে উত্তম আমল কোনটা একটু যদি জানায় দিতেন তাহলে এই অনুযায়ী আমল করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, প্রথম নাম্বার উত্তম আমল হলো as-salatu আলা ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করা। বলেন প্রথম নাম্বার কি? সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা কোনটা এটা আমরা অনেকেই জানি না। সময় মতো মানে জামাতের সাথে নামাজ আদায় করা। যথা সময় মানে নামাজের যখন জামাতের ওয়াক্ত, জামাতের সময়, এই সময়ে নামাজ আদায় করে, এটার নাম হচ্ছে জামাতে নামাজ আদায় করে, এটার নাম যথা সময় নামাজ আদায় করা। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে উত্তম আমল হলো যথা সময়ে নামাজ আদায় করা। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? মুমিন নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না। তাহলে আমাদের মুমিন পরিচয় রাখতে হলে আমরা নামাজ আদায় অবশ্যই করতে হবে। কি বলেন, করতে হবে না? অবশ্যই নামাজ আদায় করতে হবে। সপ্তাহে একদিন গেলে কি হবে নাকি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এজন্য মুসলমান, কখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কখন চলে যাব, এটার গ্যারান্টি আমার কাছেও নাই, কারো জানাও নাই। দেখা গেছে এখনো পর্যন্ত দাদার বয়স 120 বছর, নাতির বয়স এখনো 2 মাস হয় নাই, 2 বছর হয় না, 5 বছর হয় নাই, নাতি মারা গেছে। এমন আছে না? এজন্য মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া নেই। অনেকে মনে করি যখন আমার বয়সটা বৃদ্ধি পাবে, যখন আমি
বার্ধক্যে চলে আসব তখন একেবারে মসজিদের মধ্যে চলে যাব। আর এক ওয়াক্ত নামাজও আমি এক ওয়াক্ত নামাজও গ্যাপ দিব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। যখন আমি বার্ধক্যের মধ্যে চলে যাব তখন আমার নামাজ আর কাজা হবে না। এমন অনেকের চিন্তা চেতনা আছে, কি বলেন, আছে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চিন্তা করতেছো বার্ধক্যে পৌঁছে গেলে তুমি নামাজ ধরবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো যেদিন থেকে তুমি বালেগ হয়েছো তোমার নামাজের হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকেই শুরু করে দিছি। তোমার হিসাব হচ্ছে বার্ধক্যের কাছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব হচ্ছে তুমি বালেগ হওয়ার পর থেকেই তোমার নামাজ ফরজ, নামাজ তোমার শুরু হয়ে গেছে, দায়িত্ব তোমাকে দেওয়া হয়ে গেছে। এজন্য মুসলমান ইমানদার নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নামাজটা সুন্দর মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করার মাধ্যমে বান্দাকে সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত রাখবেন। কারণ নামাজ পড়ার জন্য মানুষ মাথার মধ্যে টুপি দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, তার সুরত সুন্দর থাকে, আল্লাহর ঘরে যায়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, তার ভিতরে ভয় ঢুকে যায়। এখন আর হারাম কাজের মধ্যে সে যায় না, কারণ তার ভিতরে নামাজ পড়ে এখন তার ভিতরে একটা তাকওয়া নামক সম্পদ আস্তে আস্তে অর্জন হচ্ছে। যখন সে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজে মুত্তাকি হয়ে যাবে, যখন তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় ঢুকে যাবে, তখন এই বান্দা আর কোনোদিন সুদের ব্যবসার মধ্যে ঢুকবে না, আর কোনোদিন মানুষকে অন্যায়ভাবে মারবে না, আর কোনোদিন মানুষের সম্পদ নষ্ট করবে না। কি বলেন, ঠিক না? যখন আমার ভিতরে তাকওয়া চলে আসবে, নামাজ যখন আমি শুরু করে দেব, নামাজ পড়তে থাকবো, তখন এক সময় আমার ভিতরে ভয় চলে আসবে। কারণ আমার ভিতরে এমন ভয় আসবে যে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেই, আমি আবার গুনাহ করব না, এটা কোনোদিন হতে পারে না। আমি একটু আগে নামাজ পড়ে আসছি, এখন আমি মোবাইল দেখবো, খারাপ অশ্লীল টেলিভিশন দেখবো না, এটা কোনোদিন হতে পারে না। তখন তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে, তখন সে আর গুনার কাজ করবে না, তখন তার দ্বারা আস্তে আস্তে গুনাহ বাদ দিতে থাকবে এবং সে আস্তে আস্তে সঠিক পথের মধ্যে আসবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের প্রতি তার কোনো গুরুত্ব থাকবে না, তার ভিতরে গুনাহের চাহিদা বাড়তে থাকবে, কারণ তার ভিতরে তাকওয়া আসবে না। কখন সে কি করবে এটা সে নিজেও বলতে পারবে না। যখন মসজিদের সাথে তার সম্পৃক্ততা না হবে, মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিবে, তখন এই বান্দার ভিতরে গুনাহের কাজ শুরু হয়ে যাবে। প্রতিটা কদমে কদমে গুনাহ করবে, জুয়া খেলবে, বিভিন্ন ধরনের মদ গাঁজা আড্ডার মধ্যে লিপ্ত হবে, বিভিন্ন ধরনের অশ্লীল বাক্যের মধ্যে লিপ্ত হবে, কারণ তার ভিতরে তাকওয়া নামক সম্পদ নাই। কারণ সে মসজিদের মধ্যে ঢোকে না, কারণ সে ভালো কাজের মধ্যে যায় না, কারণ সে রমজান মাস আসলে রোজা রাখে না, ওপেনলি খাবার খায়, কারণ সে রাস্তাঘাটের মধ্যে ওপেনলি বিড়ি সিগারেট খায়। এখন তার ভিতরে আর গুনাহকে গুনাহ মনে হয় না, কারণ সে এখন গুনাহ করতে করতে তার কাছে গুনাহ আর গুনাই মনে হয় না। এখন সে মনে করে আমি যেটা করি এটাই একটা কাজ, সেটা গুনাহ নাকি এটা সে আর মনে করে না, এটাই আমার কাজ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য প্রথম নাম্বার আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। এ মুমিন মুসলমান মা বোনেরা গো, মাইকের আওয়াজ শুনতেছেন গো মা, পর্দাটা সুন্দর মতো করিয়েন, পর্দা করাও ফরজ। মাইকের আওয়াজ শুনতেছেন গো মা, নামাজ যারা পড়ি না নামাজ ধরে ফেলি, কারণ আজকে যদি আমি মারা যাই কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়, কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, যুবকের আশা ভরসা ছিল শেষ পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত কত আশা ভরসা নিয়ে রাস্তাতে বাইর হয়, কত যুবকের মৃত্যুর খবর শোনা যায়, কত মা সন্তান পেড়ে নিছে, সন্তান প্রসব করার সময় মা মারা যায়, কিন্তু কত স্বপ্ন থাকে, স্বপ্নগুলা বাস্তবায়ন করতে পারে না। কোন বান্দা যদি
মৃত্যুর কথা চিন্তা করে, যে মৃত্যুটার কোনো গ্যারান্টি নাই, সেই কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, সেই কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, সেই কোনোদিন কোনো ধরনের আকামুকামের মধ্যে লিপ্ত হতে পারে না, সেই সময় সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সে সব সময় আমলের মধ্যে থাকে, সে সব সময় ভালো কাজের মধ্যে লিপ্ত থাকে। এজন্য মুসলমান, আল্লাহ নবী বলছেন, নামাজ ধরো মুসলমান, নামাজটা যদি তুমি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্য সবগুলা ঠিক করে দিবেন। প্রথম নাম্বার বলছেন নামাজের কথা, দ্বিতীয় নাম্বার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার কথা হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রথমে বললাম আল্লাহ পাকের কোরআনের কথা, কোরআনে আল্লাহ পাক কিভাবে বলছেন। এখন বলতেছি হাদিসে পাকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। এজন্য মুসলমান ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা নিয়ে আসছেন। এ মুসলমান ইমানদার, মা বাবার খেদমতটা যদি ভালোভাবে করতে পারো, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। কত সন্তান মা বাবার দোয়া নিয়া অনেক উপরে উঠছে, কি উঠছে না বলেন? সন্তান মা বাবার দোয়া নিয়া অনেক উপরে উঠে গেছে। জিজ্ঞাসা করলে ভাই এত কিছু কিভাবে? আমার মা আমার জন্য দোয়া করছে, আমার বাবা আমার জন্য দোয়া করছে। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একটা লোকের জন্য দোয়া, একটা লোককে দিয়া খলিফাতুল মুসলিমিনকে দোয়া করানোর জন্য বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ইয়ামান থেকে একটা লোক আসবে, এই লোকটা দিয়া তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ওমর এই লোকটা দিয়া দোয়া করাইবা। তুমি যদি খেলাফতের দায়িত্বের মধ্যে থাকো, এই লোকটাকে রাষ্ট্রীয় সম্মানে রাষ্ট্রের মধ্যে আনবা। রাষ্ট্রীয় সম্মানে অতিথি যে ঘর আছে, অতিথি যে বাসভবন আছে, অতিথি বাসভবনের মধ্যে রাষ্ট্রীয় সম্মানে আনবা, আইনা তাকে দিয়া দোয়া করাইবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই লোকটাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাবার খেদমত করিয়া এই লোকটা সবচেয়ে বেশি দামি হয়েছে। কয় লোকটাকে? কয় লোকটা হলো ইয়ামানের বাসিন্দা, ইয়ামান দেশের করন এলাকার বাসিন্দা, তাকে বলা হয় ওয়াইস আল করনি। কয় কি খেদমত করছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়াইস আল করনি চিঠি লিখলেন, আল্লাহর নবী আমি ওয়াইস আল করনি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি ওয়াইস আল করনি আপনার সাক্ষাতে আসতে চাই, আপনি আমার সাথে সাক্ষাৎ করবে, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর নবীকে বলছি, চিঠি লিখছে, আল্লাহর নবী আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি ইয়ামানে থাকি, করন এলাকার বাসিন্দা, তবে আমার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমার মা অসুস্থ, এই অবস্থায় আমি কি আপনার সাথে দেখা করতে পারি কিনা? আল্লাহর নবী চিঠির জবাবে নিচে দিয়া লিখে দিলেন, ও ওয়াইস আল করনি, তুমি আমার সাথে সাক্ষাতের তোমার প্রয়োজন নাই, তুমি আমার সাথে সাক্ষাৎ না করিয়া মা বাবার খেদমত করো। ওয়াইসকে বলছে আল্লাহর নবী, তুমি আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি মা বাবার খেদমত করো, মায়ের খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমত করবার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল করনিকে মা বাবার খেদমত করবার জন্য আদেশ দিলেন, ওয়াইস আল করনি তুমি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা, নবীকে সরাসরি দেখা,
এমন একটা মর্যাদার কথা, সাহাবীর মর্যাদা থেকে বঞ্চিত হইয়া মা বাবার খেদমত করবার জন্য আল্লাহর নবী নির্দেশ দিলেন। আল্লাহর নবীকে কোনো ব্যক্তি যদি ঈমানের হালতে, জীবিত অবস্থায় ঈমানের হালতে আবার মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি সাহাবীর মর্যাদা লাভ করতে পারে। আর একজন সাহাবীর মর্যাদা কেমন? একজন সাহাবীর মর্যাদা হলো দুনিয়ার হাজারো ওলি, হাজারো বুজুর্গও থাকে, সাহাবীর একজন সাহাবী যে কোনো খ্যাত না, অখ্যাত, যার কোনো নাম নাই, এই অখ্যাত একজন সাহাবীর মর্যাদা দুনিয়ার হাজারো ওলি ফিরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর মর্যাদা এর চাইতে আরো বহুগুণ বেশি। এমন সাহাবীর মর্যাদা থেকে ওয়াইস আল-কারনীকে আল্লাহর নবী নিষেধ করলেন যে তুমি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমার আমার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, তুমি মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যাও। ওয়াইস আল-কারনী চিঠি পাইয়া মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও উমর, তোমার কাছে আজকে আমি একজন লোকের কথা বলে যাইব, তুমি এই লোকটা যদি ইয়ামান থেকে এই মদিনার মধ্যে আসে, আমি যদি জীবিত থাকি তাহলে তো আমার সাথে দেখা হবে, আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তাহলে তুমি এই লোকটাকে অতিথি বাসভবনে রাষ্ট্রীয় সম্মানে আনিয়া তুমি তার থেকে দোয়া নিবা। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল-কারনীকে সাহাবীর মর্যাদা থেকে বঞ্চিত করলেও অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল-কারনীর মর্যাদা আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওয়াইস আল-কারনী আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থায় আসতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় দেখতে পারলেন না ওয়াইস আল-কারনী। ওয়াইস আল-কারনী এখন ইয়ামান দেশ থেকে মদিনার মধ্যে আসবেন। তখন খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়া মাত্রই ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনার অলিগলির মধ্যে, মদিনার যে গেটগুলা দিয়া মদিনার মধ্যে ঢুকে বিভিন্ন দেশের বাসিন্দারা, এই প্রশাসন তোমরা ভালো করে খবর রাখো, ইয়ামান থেকে যদি কোনো কাফেলা মদিনার মধ্যে ঢোকে প্রথম নাম্বারে দেখবা ওয়াইস আল-কারনী নামক কোনো ব্যক্তি আছে কিনা। ওয়াইস আল-কারনী নামক কোনো ব্যক্তি যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবা, তাকে রাষ্ট্রীয় সম্মানে অতিথি ভবনের মধ্যে নিয়ে আসবা। এভাবে ইয়ামান থেকে অনেক কাফেলা আসে, ওয়াইস আল-কারনীকে পাওয়া যায় না। হঠাৎ ওয়াইস আল-কারনী ইয়ামান থেকে হজের উদ্দেশ্যে মদিনার মধ্যে ঢুকলেন। মদিনার প্রশাসন কাফেলা চেক করলেন। চেক করার পরে ওয়াইস আল-কারনীকে পাওয়া যায়। ওয়াইস আল-কারনীকে পাওয়া মাত্রই অতিথি সম্মানে রাষ্ট্রীয়ভাবে ওয়াইস আল-কারনীকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিনয়ের সাথে হযরত ওয়াইস আল-কারনীকে সম্মান জানাইলেন। অনেক সম্মান জানানোর পরে সুন্দর চেয়ারের মধ্যে বসতে দিলেন। দেওয়ার পরে বললেন, ওয়াইস আল-কারনী, আপনি আমাদের সকলের জন্য দোয়া করেন। ওয়াইস আল-কারনী আশ্চর্য, তোমরা নবীকে দেখছো, নবীর সাহাবী, এই খলিফাতুল মুসলিমিন, তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে, তুমি তো অনেক দামি মানুষ, তুমি তো অনেক দামি মানুষ। আমি ওয়াইস আল-কারনী তো এত দামি না, আমি ওয়াইস আল-কারনী তো নবীকেও দেখতে পারি নাই। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওয়াইস আল-কারনী, তুমি জানো না তোমার থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমাকে বলে গেছে, তুমি যখন ইয়ামান থেকে মদিনার মধ্যে আসবা, আমরা তোমার থেকে দোয়া চাওয়ার জন্য স্বয়ং নবী বলে গেছি। আল্লাহু একমাত্র মায়ের খেদমত করার কারণে নবীর সাথে সাক্ষাৎ করেন নাই। নবী বলছে মায়ের খেদমত করো। এই মায়ের খেদমত করার কারণে সাহাবীরা পর্যন্ত
ওয়াইস আল করনি থেকে দোয়া নিয়েছি। আল্লাহ খিদমতে মা দরফেদার কুন সুবহ শাম তাকে শাবি দর্দ আলম নে কোনাম খিদমতে মা দরফেদার কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খিদমতে মা দরফেদার কুন ইখতিয়ার তাশাবি আজমাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমতের মাধ্যমে সন্তান অনেক দামি হতে পারে। মা বাবা চলে গেলে মা বাবাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন? এক পাগলা হাঁটে আর বেড়ায়, কয় কয় আমার বউ চলে গেছে, আমার বউ চলে গেছে। আরেকজনে কয় আমার বাবা নাই, আমার মা নাই। তো একজনে বলতেছে তোর বাবা নাই, আরে বেটা তুই বাবা মারা গেছে, তোকে তো আইসা কতজনের সান্ত্বনা দিছে, তোমার বাবা মারা গেছে কি হয়েছে, আমরা আছি না, তোমাকে আমরা ছেলে বানায় রাখবো। মা মারা গেছে, মহিলারা আইসা বলে আরে তোমার মা মারা গেছে কি হয়েছে, তোমাকে আমরা ছেলে বানায় রাখবো। তখন সে কয় তাহলে মাও পাইলাম বাবাও পাইলাম, এখন বউ মারা গেলে কেউ কি আইসা বলবো যে বউ মারা গেছে কি হয়েছে, তোমাকে আমরা একটা বউ দিমু, এটা কেউ বলবে? আসলে কথা কি বাস্তব নাকি? কথা হলো পুরাই উল্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা এমনিতেই কোরআনে কারীমের মধ্যে এত সুন্দর করে স্পষ্ট করে বলেন নাই। ও মুসলমান ইমানদার, মা মারা গেলে মা পাওয়া যাবে না, বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না, বউ একটা মারা গেলে 100টা নয় 1000টাও পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু মা মারা গেলে মাকে আর পাওয়া যাবে না, বাবা মারা গেলে বাবাকে আর পাওয়া যাবে না, বউ একটা নয় 100টাও পর্যন্ত পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত অবশ্যই আমাদের করতে হবে। মা বাবার খেদমতের কেমন দাম! মা বাবার খেদমত নিয়ে অনেকেই লাভবান হয়েছেন। শুধু একজন নয়, দুইজন নয়, এমন হাজারো হাজারো মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা মা বাবার দোয়া নিয়ে বড় ওলি হয়েছেন, যারা মা বাবার দোয়া নিয়ে বড় বুজুর্গ হয়েছেন, যারা মা বাবার দোয়া নিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি হয়েছেন। এর মধ্যে একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি বাইজিদ বুসতামি। মা বাবার দোয়া নিয়ে এত বড় ওলি হয়েছেন, দুনিয়ার মধ্যে বাইজিদের নাম আছে না নাই? শোনেন না আপনারা বাইজিদের নাম? এক গ্লাস পানি আনার জন্য মা বলছে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। সন্তান এক গ্লাস পানি নিয়ে আসার পরে দেখতেছে মা ঘুমায় গেছে। সন্তান গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়ায় আছে, দেখতেছে মা ঘুমায় গেছে। মাকে যদি ডাক দেয় মা কষ্ট পাবে, এই জন্য আর মাকে ডাক দেয় নাই। সন্তান দাঁড়ায় আছে, গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সকাল হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে বলে বাইজি তুমি কি ঘুমাও নাই? তুমি কি গ্লাসের পানি নিয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছো? তখন সন্তান ডাক দিয়া বলে গো মা, তোমার কষ্ট হবে এই জন্য আমি সন্তান তোমাকে ডাক দেই নাই, তুমি ঘুমের মধ্যে কষ্ট পাইবা এই জন্য আমি সন্তান তোমাকে ডাক দেই নাই। তোমাকে যদি ডাক দেই তোমার ঘুমটা নষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই, গ্লাসের পানি নিয়ে দাঁড়ায় আছি। এই ঘটনা কে না জানে, সকলের মধ্যেই জানা। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তোলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তোলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়ে
ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কষ্ট হয় নাকি আপনাদের? নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে সবই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে সবই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লব কিনা আমরা বলেন? মায়ের দোয়া অবশ্যই আমাদের নিতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে 6টা নির্দেশ দিয়ে জানায় দিলেন, এই সন্তান পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, খারাপ আচরণ মা বাবার সাথে করা যাবে না। 6টা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। 6টা নির্দেশ যদি বান্দা মানতে পারো তোমার জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কত ঘটনা শোনা যায়, মা বাবাকে খারাপ একটা ঘরের মধ্যে রাখিয়ে সন্তান ভালো ঘরের মধ্যে ঘুমায়, সন্তান শহরের মধ্যে থাকে, মা বাবাকে বাড়ির মধ্যে রাখিয়া মা বাবার খোঁজ খবর নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা বাবাকে উপশব্দ পর্যন্ত বলা যাবে না। আর তোমরা মা বাবাকে দূরে রাখিয়া মা বাবাকে কষ্ট দাও। এ সন্তান মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি তোমার জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। উপশব্দ পর্যন্ত বলতে পারবা না, খারাপ আচরণ করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে না পারবা এতক্ষণ পর্যন্ত তুমি কামিয়াবের চাবিকাঠি নিতে পারবা না। মা বাবার দোয়া না নিয়া কেউ বড় হতে পারে নাই। মা বাবাকে কষ্ট দিয়া কেউ বড় হয়েছে বলেন? কেউ বড় হতে পারে নাই। বড় হলেও তার ধ্বংস একদিন একদিন চলে অবশ্যই আসছে, একদিন সে ধ্বংস অবশ্যই হয়ে গেছে। এজন্য আমাদের বেশি বেশি প্রয়োজন মা বাবার ভালোভাবে মা বাবার খেদমত করা। যাদের মা বাবা বেঁচে আছে আমরা অবশ্যই মা বাবার খেদমত করব। মা বাবাকে আমরা কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে জানায় দেন মা কেমন সন্তানের জন্য কষ্ট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেন,
এ সন্তান তোমার প্রতি কেমন ইহসান মায়ের তুমি কি জানো? তুমি কি জানো তোমার প্রতি মায়ের কেমন ইহসান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। একজন মা কেমন কষ্ট করে সন্তানের জন্য এটা আমার জানার বাকি নাই। একটা সন্তানের জন্য মা কত কষ্ট করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায় দেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে বললেন ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার পিতামাতা থেকে আমার সাথে কে বেশি সৎ ব্যবহারের হকদার, আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করতে পারবো, কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুক, তোমার মা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, এরপরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুক, দ্বিতীয়বার আবার বললেন তোমার মা। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান, এরপরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন ক্বালা উম্মুক। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার জিজ্ঞাসা করলেন এরপরে কি? এরপরে আল্লাহর নবী বললেন ক্বালা আবুকা। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার কথা বলছেন। কেন বলছেন? কয় তুমি কি জানো না তোমার দুনিয়া থেকে তুমি যেদিন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি আসছো সেদিন থেকে তোমার মায়ের কষ্ট শুরু হয়ে গেছে। প্রথম 3 মাস পর্যন্ত তোমার মা খাবার খায় না, ভালো করে খাবার খাইতে পারে না, ঘুম আসে না, শুধু বমি করে একটু বড় বমি করে। 3 মাস পর্যন্ত মায়ের ভালো করে খাবার নাই। ভালো খাবার পাক করিয়া রান্না করিয়া আনলেও বলে গন্ধ আসে। তুমি জানো না তোমার মা প্রথম 3 মাস কত কষ্ট করছে। এরপরে তোমার মা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রূহটা দান করলেন। রূহটা দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে রূহ দান করার পরে তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার আকৃতি ধারণ হয়ে গেল, এখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছো। মা ঘুমাইছে, তুমি হঠাৎ লাত্তি মারছো, লাত্তি মারার সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গেছে। মা আর ঘুমাইতে পারে নাই। স্বাভাবিকভাবে আমি যেভাবে ঘুমাইতো এখন আর ঘুমাইতে পারে না। মা এখন আর স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না। মা যদি এক কাঁধের মধ্যে ঘুমায় ঘুম আসে না, আবার আরেক কাঁধের মধ্যে ঘুম আসে না, সোজা হইয়া ঘুমায় ঘুম আসে না। শুধু তুমি সন্তানকে পেটে গর্ভে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মায়ের সাথে 3 বারের কথা বলছেন মায়ের হক বেশি। মুসলমান ইমানদার, এরপরে তোমার মায়ের কত কষ্ট। তোমার মা তুমি গর্ভে আসার পরে তোমার আকৃতি ধারণ হওয়ার পরে রূহ দেওয়ার পরে এরপরে তোমার মা তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবা প্রসব বেদনা শুরু হয়ে যায়। কয় মায়ের সবচেয়ে বেশি কষ্টের সময়টা হচ্ছে প্রসব বেদনা। তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করবা সবাই খুশি, সবাই আনন্দ উল্লাস করে আজকে কারা জানি ফুটফুটে একটা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। আর এই মায়ের যে কি অবস্থা একমাত্র শুধু মায়ের জানে মায়ের কি অবস্থা। কিন্তু মা খুশি, যতই আমার কষ্ট হোক আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। মায়ের প্রসব বেদনা এত বেশি কষ্ট যখন থেকে প্রসব বেদনা শুরু হয়ে যায় ঘুম তো দূরের কথা, মায়ের পেরেশানির কোনো শেষ নাই। মাকে যখন হসপিটালের বেডের মধ্যে নিয়ে যাওয়া হয় প্রসব বেদনা তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করবা মা খুব পেরেশান। যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমার সন্তানটা যেন দুনিয়াতে সুন্দর মতো আসে। যখন তোমাকে অপারেশন সিজার করানোর জন্য আমাকে হসপিটালের মধ্যে ঢুকানো হয়
অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানো হয়, তখন ডাক্তাররা সাইন নেওয়ার জন্য আসে যে মা যদি কোনো রিস্ক কোনো কিছু হয় তাহলে আমরা রিস্ক নিতে পারবো না, যদি হয় তাহলে আপনারা সুন্দরভাবে সাইন করে দেন। তখন মা আনন্দ চিত্রে বলে, আমি আমার যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা নাই, তবে আমি দুনিয়া দেখছি, আমার সন্তানরা যেন দুনিয়া দেখে। মা নিঃস্বার্থভাবে বলে যে আমি তো দুনিয়া দেখছি, আমি যদি মারা যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করিয়া দেয়। স্বামীর কাছে গেছে, বাবার কাছে গেছে, মায়ের কাছে গেছে, জিজ্ঞাসা করে আপনার মেয়েকে বাঁচাবো নাকি আপনার নাতিকে বাঁচাবো? স্বামীকে জিজ্ঞাসা করে আপনার স্ত্রীকে বাঁচাবো নাকি আপনার সন্তানকে বাঁচাবো? সকলে আনন্দ চিত্র বলে, সন্তান একজন গেলে আরো 1000 জন আসবে, কিন্তু আমার স্ত্রী যদি চলে যায় তাহলে আর স্ত্রী আসবে না। আমার মা বলে, আমার মেয়ে যদি মারা যায় আমার মেয়েকে পাবো না, কিন্তু আমার মেয়ে যদি বেঁচে থাকে আরো নাতি আসবে। এভাবে বাবাকে জিজ্ঞাসা করে একই প্রশ্ন, কিন্তু মা আমার জন্য আপনার জন্য নিঃস্বার্থভাবে বলে গেছে আমি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার সন্তানরা যেন দুনিয়া দেখে। আল্লাহু আকবার! কেমন মায়ের ভালোবাসা দেখছে, মায়ের কেমন ইহসান। সন্তানের ক্ষুধা লাগছে, মা পেরেশান। সন্তানের পিপাসা লাগছে, মা পেরেশান। সন্তানের ঠান্ডা লাগছে, মা পেরেশান। সন্তানের গরম লাগছে, মা পেরেশান। সন্তান অসুস্থ হয়ে গেছে, মা পেরেশান। সন্তানের আঘাত লাগছে, মা পেরেশান। সন্তান কেঁদে উঠছে, মা পেরেশান। সন্তান প্রসাব করে দিছে, মা পেরেশান। সন্তান পায়খানা করছে, মা পেরেশান। সন্তান যত কিছুই করে না কেন বিপদের মধ্যে পড়ে গেছি, সন্তানের জন্য মা পেরেশান। কিন্তু আমি আপনি বাবা হইয়া তো পেরেশান হই না, ঠিক কিনা বলেন? আমরা বাবাদের থেকেও শতগুণে পেরেশান কি থাকে বলেন? এক বেলা খাবার না খাইলে মা পেরেশান। আমার সন্তান খাবার খায় নাই, কিন্তু আমি বাবা বলি এক বেলা না খাইলে আর এক বেলা খাবে, কিন্তু মা বলে একটা সন্তান যদি ভালোভাবে খাবার না খায় তাহলে রাত্রের বেলা সন্তান ডিস্টার্ব করে ঘুমাইবে না, তার চোখের মধ্যে ঘুম আসবে না, তার ক্ষুধা লেগে যাবে। এজন্য মা পেরেশান খানা খাওয়ানোর জন্য। কিন্তু আমি বাবা হইয়া আমাদের ভিতরে এত পেরেশান নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে এত পেরেশান নাই। পেরেশান বেশি কার বলেন? বেশি পেরেশান হলো মায়ের। এজন্য মুসলমান মায়ের খেদমত করবার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? মা বাবার খেদমত করবার জন্য দুইটা হাত উঠাইয়া আল্লাহ পাককে দেখাইয়া দে। আয় আল্লাহ, আপনি সকলকে মা বাবার খেদমত করার জন্য কবুল করিয়া নেন। মা বাবার খেদমত করার জন্য সকলের মধ্যে আপনি সমস্ত ধরনের খেদমতের ব্যবস্থাপত্র তৈরি করিয়া দেন। মা বাবার যেন ভালোভাবে খেদমত করতে পারে আপনি সেই তৌফিক দান করিয়া দেন। মা বাবার কারণে যেন তারা দোয়া নিয়ে জান্নাতে যাইতে পারে আপনি সেই তৌফিক দান করিয়া দেন।